হাট থেকে হাসিলের কাগজ সহ যেভাবে গরু নিয়ে আসা হয় ঠিক সেভাবে আমার ছেলেকে নিয়ে আসতেছিল তারা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি নিসা তামান্না, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আমার ছেলের দই অনেক বেশি পছন্দ, তাই চিন্তা করলাম যেহেতু ওর আজকে বার্থডে, তাই ওর জন্য আমি নিজ হাতে ফার্স্ট টাইম একটু দই ট্রাই করি বানানো। বাট আলহামদুলিল্লাহ দইটা অনেক বেশি সুন্দর আর অনেক বেশি মজা হয়েছে। আর মেন কথা, আমার ছেলেটা অনেক বেশি পছন্দ করছে মাশাআল্লাহ। যেহেতু ওনার বার্থডে, তাই চিন্তা করলাম দোকান থেকে বেলুন টেলুন নিয়ে আসি, একটু সাজাই ঘরটার। আমার ছেলের এই পর্যন্ত কোনো বার্থডে বড় করে করি নাই, এবারও করি নাই, জাস্ট রুম সাজায়া কেকটা কাটা হয় প্রতিবার অ্যাজ ইউজুয়াল, আজকেও সেম। তো ও অনেক বেশি খুশি, মানে সে এখন বাহিরে যাবে তার বাবার সাথে, অনেক বেশি খুশি আলহামদুলিল্লাহ। চিন্তা করেছিলাম এবারে থিম রাখবো বেবি বস, তাই সেই অনুযায়ী কেক অর্ডার করছিল, রুমও সেই অনুযায়ী সাজাবো। তো এখানে হচ্ছে নূরজাহান রোডে একটা দোকান থেকে আমরা সবকিছু কেনাকাটা শেষ করি। আমার ছেলে হচ্ছে বাইকে বসেছিল, নামবে না। এরপর ওনাকে নিয়ে কয়েকটা সাইকেলের দোকান ভিজিট করি। চিন্তা করতেছিলাম এবার ওনাকে একটা সাইকেল কিনে দেবো, বাট বাজেটের অনেক বাহিরে হয়, চলে আসছিলাম। আলহামদুলিল্লাহ এত বেশি অ্যাক্টিভ হয়েছে সে, তার মা আমাকে পাম টাম দিয়ে অনেক রাগারাগি করে যত প্রকারের পাম আছে দিয়ে তার মা আমাকে নিয়ে এখন সাইকেল কিনতে চলে গিয়েছিল। তো এদিকে যে সে কনফিউশনে পড়ে গেছে কোনটা রেখে কোন সাইকেলটা সে নিবে, মানে সব তাকে কিনে দাও। তারপর হচ্ছে সব সাইকেল সে ট্রায়ালও দিচ্ছিল, চালাইতেছিল, বাট তার এই সাইকেলটা অনেক বেশি পছন্দ হয়েছে আর এটা তার মামার অনেক বেশি পছন্দ হয়েছে। অবশেষে বাজেটের বাহিরে গিয়ে অনেক বেশি দাম দিয়ে আমার ভাই তাকে এই সাইকেলটা কিনে দিছে। একটা মাত্র ভাগিনা না দিয়ে যাবে কোথায়। আর আমার ছেলে যে পরিমাণে পাম দিছে আলহামদুলিল্লাহ, এত চালাক হয়েছে, এত পামবাজ হয়েছে, মামার এত বেশি পাম দিছে যে ওর মামা ভালো আবেগে আপ্লুত হয়ে ভাগিনাকে ভালোবেসে এই সাইকেলটা কিনে নিয়ে আসছে। আর গরুর হাট থেকে যেভাবে গরু নিয়ে আসছে, সিজন তো চলেই আসছে, সেইভাবে হাসিলের কাগজ যেমন হাতে নেয় আমার ভাই, ঠিক সেভাবে সাইকেলের দাম দরের কাগজটা হাতে নিয়ে ওকে এরকম ঠেলতে ঠেলতে নিয়ে আসতেছিল। আর এই কালো গেঞ্জি পরে এটা ছিল আমার একটা কাজিন সোহাগ ভাইয়া, উনি ওইখানে ছিল। তো ওরা হচ্ছে আমার ছেলেকে নিয়ে আসছে। আর আমার ছেলে সাইকেল পেয়ে এত খুশি যে নিচে থেকে সে উপরে আসে না। আমি বাসায় চিন্তা করতেছিলাম আম্মুর সাথে বসে বসে যে কত ঘন্টা হয়ে গেল সাইকেল নিয়ে, এখন আসে না কেন, কিনতে পারছে কিনা। অবশেষে ফোন দিয়ে বললো যে সে বাসায় আসবে না, সে রাস্তার মধ্যেই সাইকেল চালানো শুরু করে দিছে। যাই হোক, শখের তোলা 80 টাকা কথায় আছে। তো টাকাটা এদিকে ফ্যাক্ট না, ফ্যাক্টটা হচ্ছে আমার ছেলে অনেক বেশি খুশি হয়েছে। আর আমার ছেলের খুশি দেখে আমার ভাই অনেক বেশি খুশি হয়েছে, আর ঘরের প্রত্যেকটা মেম্বার অনেক বেশি খুশি হয়েছে যে তার আলহামদুলিল্লাহ এত বেশি অ্যাক্টিভ হয়েছে। আর সে সাইকেলটা পেয়ে অনেক বেশি খুশি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমার ছেলেকে এত বেশি খুশি করার জন্য। আর এরকম আরও বেশি বেশি গিফট দিব আমার ছেলেরা, বুঝছো, বড় হইলে বাইক কিনা দিবা। এইবার তাইনের বার্থডে জুম্মাবার পড়ছিল, যেটা অবশ্যই একটা ভালো দিন। তো আমি ফোন দিয়ে বারবার প্রেশার করে এদের বাসায় আনছি যে যেহেতু নামাজে যাবা তাড়াতাড়ি চলে আসো, বাট আমার ছেলে আসতে চায় না। ঘরে ঢুকেও সাইকেল, তারপরে অনেক জোর করে গোসল টোসল করায় রেডি টেডি করে দিছি, যেহেতু বলছি আজকে যেহেতু জুম্মাবার ওর বার্থডে উপলক্ষে মসজিদে কিছু দান সদকা আর একটু মিলাদ পড়াবে, ওর জন্য দোয়া করবে। এদিকে সাইকেল পেয়ে সে নামাজেও যাবে না, তাই আমার ভাই বলছে যে তুমি যদি নামাজ পড়ে আসো তাহলে সাইকেল চালাতে পারবা। তাই তাড়াতাড়ি একা একা বাসা থেকে বের হয়ে যে একা একা নেমে চলে যেতেছে নামাজ পড়তে। ফুল টাইম আমার সাথেই ছিল। সো ইয়া, ইটস ফর টুডে। নেক্সট পার্টগুলো পরের ব্লগে আপলোড দিব। আল্লাহ হাফেজ।